নমস্কার, সিবিএস কানেক্টে একটিবার আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ফিলিপিও পত্র দিয়ে যাচ্ছি আর আজকে লেসন 5-এ প্রবেশ করছি। ফিলিপিও 3 অধ্যায় বলছে লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি? সরকারি চাকরি, আইটি ক্যারিয়ার, বিবাহ, বিদেশে উচ্চশিক্ষা, আর্থিক সাফল্য? এর সবই ভালো লক্ষ্য, কিন্তু আসল প্রশ্নটি হলো, আপনি যদি সবকিছু অর্জন করলেন কিন্তু খ্রিস্টকে হারান, তাহলে সত্যি কি পেলেন? পৌল একটি আশ্চর্য কথা বলেন, কিন্তু যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। চলুন এর অর্থকে বুঝি। প্রথম বিষয়টা দেখি 3 অধ্যায় 1-7। সেখানে বলছে খ্রিস্ট ছাড়া সাফল্য শূন্য। পৌলের কাছে সবকিছু ছিল, নিখুঁত ধর্মীয় পরিচয়, উচ্চশিক্ষা, নেতৃত্বের পদ, সমাজের সম্মান। ভারতের পরিভাষায় বলতে গেলে পৌল ছিলেন প্রথম সারির ছাত্র, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, উচ্চ যোগ্যতা সম্পন্ন, আত্মিকভাবে সম্মানিত এবং সমাজের প্রভাবশালী। তবুও তিনি বললেন খ্রিস্টের তুলনায় এই সব ক্ষতি এবং বেকার। আজ আমরা কি ভরসা করি? নম্বরের ওপর, ডিগ্রির ওপর, উচ্চ ইংরাজি বলার ওপর, মণ্ডলী কার্যকলাপের ওপর, সোশ্যাল মিডিয়া ইমেজের ওপর? পৌল এগুলো কি বলে? দেহের ওপর নির্ভরতা। মূল কথা হলো, আপনার পরিচয় যদি কেবল শুধু অর্জনের ওপর দাঁড়িয়ে থাকে তবে চাপের সময় তা ভেঙে পড়বে। দ্বিতীয়ত, ফিলিপিও 3:8-11 দেখি খ্রিস্টকে জানা সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। পৌল বলছেন, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানে শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলের ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি। খেয়াল করুন, তিনি শুধু খ্রিস্ট সম্পর্কে জানতে চাননি, কিন্তু তিনি খ্রিস্টকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন। আপনি কি কেবল যিশুর সম্পর্কে তথ্য চান, নাকি যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করতে চান? পৌল চেয়েছিলেন পুনরুত্থানের শক্তি, পাপের ওপর বিজয়, এমনকি দুঃখভোগের অংশগ্রহণ। এটাই গভীর বিশ্বাস। আজকে আমরা দেখি অনেক যুবক যুবতীরা মণ্ডলীতে থাকে, কিন্তু তারা ব্যক্তিগতভাবে যিশুকে অনুসরণ করে না। খ্রিস্টীয় জীবন কোনো একটি সংস্কৃতি নয়, এটি একটি সম্পর্ক। মূল কথা হলো, খ্রিস্টকে জানা ধর্ম নয়, এটি একটি জীবন্ত সম্পর্ক। তৃতীয় বিষয় হলো ফিলিপিও 3:12-16, যেটা আমরা দেখি সেখানে বলছে অতীতে আটকে থাকবেন না, সামনে এগিয়ে যান। পৌল একটি শক্তিশালী কথা তিনি এখানে বলছেন। তিনি বলছেন, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়ে আমি সম্মুখের বিষয়ে আমি এগিয়ে যাই। দেখুন, পৌলের জীবনে ছিল বড় বড় সাফল্যতা এবং বড় বড় ব্যর্থতা। তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকেও তাড়না করেছিলেন, তবুও তিনি বাস করেননি সেই অহংকারে বা সেই অপরাধ বোধে। আজকে দেখি অনেকে তাদের জীবনে আটকে থাকে অতীতের পাপ নিয়ে, ভাঙা সম্পর্ক বিষয়গুলো নিয়ে, শিক্ষাগত ব্যর্থতায়, পারিবারিক পরিস্থিতি নিয়ে, নিজেদের আত্মিক হতাশায় এবং অনেক কিছু। পৌল শিক্ষা দেন যে পেছনে তাকালে সামনে দৌড়িয়ে যাওয়া যায় না। মূল কথা হলো যে অতীত আপনার ভবিষ্যৎ নয়, খ্রিস্ট আপনার ভবিষ্যৎ। আর চতুর্থ বিষয়, ফিলিপিও 3:17-21, আপনার প্রকৃত নাগরিকত্ব স্বর্গে। ভারতে নাগরিকত্বের মূল্য আছে, এমনকি অনেকে বিদেশি পাসপোর্টের স্বপ্ন দেখে, কিন্তু পৌল বলেন আপনার প্রকৃত পাসপোর্ট স্বর্গীয়। আমরা স্বর্গরাজ্যের প্রজা, আর এটি পরিবর্তন করে আপনি কিভাবে সম্পর্ক গঠন করেন, আপনি কিভাবে অর্থ ব্যয় করেন, আপনি কিভাবে আজকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, আর আপনি কিভাবে দুঃখভোগ এবং সমস্যাকে সামলান। ক্রুশের শত্রুরা ভোগবিলাসে জীবন কাটায়, কেবল পৃথিবীর বিষয় মন দেয় এবং অনন্ত জীবনের কথা অগ্রাহ্য করে, কিন্তু বিশ্বাসীরা অনন্ত জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকেন। মূল কথা, যদি স্বর্গ আপনার ঘর হয়, পৃথিবী তাহলে আপনার দায়িত্ব, কোনো আবেশ বা আসক্তি নয়। আজকে আমরা শিখলাম যে পৌল নিজের জীবনকে একটি দৌড়ের সঙ্গে তুলনা করছেন। এটি কোনো আরামদায়ক হাঁটা নয়, এটি কোনো জীবনের শখ নয়, এটি এমন একটি দৌড় যার জন্য প্রয়োজন মনোযোগ, শৃঙ্খলা এবং দৃঢ় সংকল্প। আজকে এই চ্যালেঞ্জ নিন এবং নিজেকে এই কথাগুলো জিজ্ঞাসা করুন, আমি আসলে কি অনুসরণ করছি? আমার সাফল্যের সঞ্চয় কি? আমি কি খ্রিস্টের দিকে অগ্রসর হচ্ছি নাকি ভেসে যাচ্ছি? মনে রাখবেন, যা কিছু আমার লাভ ছিল তা সব কিছু আমি খ্রিস্টের জন্য ক্ষতি
গণ্য করছি। তাই আপনার যৌবন অপচয় করবেন না, আপনার আহ্বানকে অপচয় করবেন না এবং আপনার দৌড়কে অপচয় করবেন না। যে পুরস্কার চিরস্থায়ী সেই খ্রিস্টকে জানার লক্ষ্যে দৌড়িয়ে যান। ঈশ্বর আপনাদেরকে লেসন 5 এর মধ্যে দিয়ে নিজের লক্ষ্যে অগ্রসর হতে আশীর্বাদ করুন। জয় যিশু।